নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। আজ রামনবমী, রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগেই শুভেন্দু অধিকারী 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন। আজ রাজ্য জুড়ে 1 লক্ষ পুজো এবং 3000 শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলিও আজকে পথে নামছে। সব মিলিয়ে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনার পারদ কিন্তু একেবারে তুঙ্গে। এবং রামনবমীর দিকে প্রত্যেকটি খবরের দিকে আজ দিনভর আমাদের অবশ্যই নজর থাকবে। আগামী 1 ঘন্টায় নিয়ে আলোচনাও চলবে। যারা রয়েছেন প্রথমেই পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, রয়েছেন শতরূপাদি, রয়েছেন শীর্ষেন্দু সিংহ রায় এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায়। আলোচনায় আসবো, প্রত্যেকের কাছে আসবো। তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে রামনবমী উপলক্ষে সকাল থেকে আজকে হাওড়ায় একেবারে সাজো সাজো রব। কাজীপাড়া থেকে সকালে বেরোবে অঞ্জলিপুত্র সেনার মেগা র্যালি। সকাল 8:30 নাগাদ র্যালি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই র্যালিতে থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল কাজীপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। এই মুহূর্তে সরাসরি হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈক ঠাকুর চক্রবর্তী। মৈক, সকাল 8:30 নাগাদ এই মেগা র্যালি শুরু হওয়ার কথা রয়েছে, তার আগে একেবারে প্রস্তুতির ছবিটা তুলে ধরো আমাদের সামনে। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি শিবপুরের কাজীপাড়ায়। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, যে দেখো পুলিশ প্রচুর বাহিনী সকাল 6টা থেকে এই ছবি হাওড়ায় ধরা পড়ছে। এখনো পর্যন্ত উদ্যোক্তা যারা মিছিল করবেন তারা এখনো সেইভাবে এসে পৌঁছননি। কিন্তু হাওড়ার কাজীপাড়ায় এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হাওড়া পুলিশ কমিশনারেটের বিরাট বাহিনী, সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা সদস্য তারা কিন্তু রয়েছেন। এরা প্রত্যেকে অঞ্জলিপুত্র সেনা, যারা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে এখানে র্যালি করছে, এই র্যালি কিন্তু এরা এসকর্ট করবেন। মূলত হাওড়াতে 2টো মেগা র্যালি রয়েছে, যার মধ্যে প্রথম র্যালিটা সকালবেলা এবং আরেকটা র্যালি রয়েছে যেটা বিকেলে। এবং এই 2টো র্যালি অরিজিনেট করবে 2টো ডিফারেন্ট জায়গা থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি শিবপুরের কাজীপাড়ার সামনে। এখানে সকালের র্যালি রয়েছে এবং বোটানিক্যাল গার্ডেনের সামনে আইআইইএসটি শিবপুরের সামনে থেকে বিকেলে যে মেগা র্যালি সেটা বেরোবে। এবং 2টো র্যালি, এই যে রাস্তা, আমি ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো দেখানোর জন্য, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে পিএম বস্তি, অলকা মোড়, শিবপুর থানা হয়ে এই র্যালি পৌঁছাবে সন্ধ্যাবাজার হয়ে হাওড়া ময়দান। এবং অত্যন্ত স্পর্শকাতর এই জায়গা। ডান দিকে শিবপুর পুলিশ লাইন রয়েছে এবং ঠিক সেই কারণেই এই র্যালি এসকর্ট করার জন্য হাওড়া পুলিশ কমিশনারেট থেকে আগেই যেটা বলা হয়েছিল যে এখানে প্রচুর পুলিশ বাহিনী এখানে ডেপ্লয়েড থাকবে যাতে শান্তিপূর্ণভাবে গোটা বিষয়টা হয়। কিন্তু সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। সেই অর্থে গাড়ি ঘোড়া নেই। এমনি রবিবার গাড়ি এমনি কম থাকে। আজকে রামনবমীর সকাল এবং হাওড়াতে যেহেতু রামনবমীর উত্তাপ একটা বেশ কিছুদিন আগে থেকেই চোখে পড়ছিল। গতকালই সাঁকরাইলে একটা র্যালি আমরা দেখেছি। এবার যেটা দেখার, যে এখন সকালবেলা 8:30টার পরে যে র্যালি এখান থেকে অরিজিনেট করবে, পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ে যাবেন এবং এখনও পর্যন্ত জড়ো হননি যারা রামনবমীর সমর্থক, তারা আর হয়তো কিছু সময়ের মধ্যে তারা চলে আসবেন। কিন্তু প্রস্তুতি, তৎপরতা, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলা যায়। সকাল 8:30টায় মেগা র্যালি শুরু হওয়ার কথা এবং তার আগে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। রামনবমী আজকে এবং তার থেকে একদিন আগে থেকে আমরা দেখলাম যে শুরু হয়ে গিয়েছে একের পর এক কর্মসূচি এবং শোভাযাত্রাও। হাওড়ার সাঁকরাইলে মিছিলে গতকালই দেখা গিয়েছে অস্ত্র। বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে রানাঘাটেও রামনবমীর কর্মসূচিতে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন। যদিও শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই পড়েছে গো ব্যাক পোস্টার। রামনবমীর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চাও। রামনবমীর সুর তো বাংলা হয়ে গেছে, না এত প্রস্তুতি হয় কি করে? আর হিন্দু সমাজ ঠিক করে নিচ্ছে এটাকে বাংলাদেশ হতে দেবে না, যতই চক্রান্ত হোক। ওপার বাংলায় চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, তো এপার বাংলায় হিরণময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে। লোকের সামনে চিত্র পরিষ্কার। সেই জন্য যে ঘটনা আজকে পশ্চিমবাংলায় ঘটছে, সুরক্ষা থেকে আরম্ভ করে, ভ্রষ্টাচার থেকে আরম্ভ করে, হিন্দু সমাজের ধৈর্য ভেঙে যাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা জাতপাতের ঊর্ধ্বে উঠে সনাতনীরা এক হলে আক্রমণ হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে। যাহাই বাংলাদেশ, তাহাই পশ্চিমবঙ্গ। আমরা অন্যদের আক্রমণ কখনো করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে
মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো সব শান্তিপূর্ণভাবে হয়, ঈদ শান্তিপূর্ণভাবে হলো, বড়দিন শান্তিপূর্ণভাবে হয়, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। আলোচনা শুরু করব, প্রথমে শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, আজকে 6ই এপ্রিল রামনবমী, অর্থাৎ জয় শ্রীরাম দিয়ে শুরু হচ্ছে মাসটা এবং মাসের শেষে জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার কথা। বিজেপির তরফ থেকে আজকে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেত্রী তারাও কিন্তু পথে নামছেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করা হচ্ছে যে বিজেপি এই রামনবমীকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে চাইছে। অমৃতা, আজকে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার কৌশল্যনন্দন দশরথ পুত্র শ্রী রামের জন্মতিথি। আজ সত্যি সত্যি আমার না এই শীর্ণ রাজনীতি করতে ইচ্ছে করছে না। আজকে প্রথমেই শুরু করতে চাই জয় শ্রীরাম বলে। রামের জন্মদিনে, রামের দেশে রামের জন্মদিন মন প্রাণ দিয়ে উদযাপন হোক, এটাই আমরা চাই। একেবারে ন্যারো পলিটিক্স, ন্যারো মাইন্ডেড পলিটিক্স তৃণমূল করতেই থাকে, আমরা আজকে সেটার মধ্যে ঢুকতেই চাই না। এবং আমাদের তরফ থেকে, আমাদের সমস্ত নেতাদের তরফ থেকে ক্লিয়ার বার্তা গেছে, ডেফিনেটলি উদযাপন করুন। যেখানে যেখানে যদি প্রশাসনের তরফ থেকে বাধা দেয়, কোনো রকম রিটালিয়েশন না করে সেইখানেই বসে থেকে জয় শ্রীরামের নাম করা। এছাড়া আমাদের তরফ থেকে কোনো বার্তা নেই। হ্যাঁ, আজকে রামের জন্মদিন, আমরা সমস্ত হিন্দু সমাজ এই যে স্বতঃস্ফূর্ত তোমরা দেখছো সারা পশ্চিমবঙ্গে, এটা তো আস্তে আস্তে এই জিনিসটা হয়েছে, ডেফিনেটলি সংখ্যায় বেড়েছে। আমি আবারও আমাদের সকলের তরফ থেকে আমি হিন্দু সমাজকে বলবো, আজকের দিন আনন্দ করুন, কিন্তু সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুভাবে আজকে রামনবমী পালিত হোক, এটা আমরা প্রত্যেকেই চাইছি। রাধামোহন বাবু, যে অভিযোগটা তৃণমূলের তরফ থেকে বারবার করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি এটাকে রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করছে, কিন্তু বিজেপিরও পাল্টা বক্তব্য যে তৃণমূল বাঙালিয়ানার ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে, তার কারণ এই রামনবমী একটা সময় ঘরে ঘরে পালিত হতো। দেখুন, সব থেকে প্রথম আমি বলতে চাই শুভ রামনবমী সবাইকে, এখানে যারা আমরা প্রস্তুত আছি আর জনগণকেও। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, দেখুন বিজেপি অ্যাকচুয়ালি সত্যি এটা রাজনীতিকরণই করছে রামনবমীকে নিয়ে। কারণটা বলি, এই যে দিলীপ ঘোষ এখন বললেন, আপনারা দেখালেন, দিলীপ ঘোষ বাংলাদেশের কথা বললেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশে কি করলো হিন্দুদেরকে বাঁচানোর জন্য? কিছুই করেনি, সে ডিপ্লোমেট পাঠিয়েছে, হিন্দুদেরকে ছেড়ে দিয়েছে মরা, মানে যেমনি মৃত্যু মুখে চলে যাক বাংলাদেশ। এবার যিনি, আরে তুমি কত শিক্ষিত আছে আগে দেখাও, অশিক্ষার মধ্যে চিৎকার করো কেন? সকাল সকাল চুপ করে থাকো। এবারে জিনিসটা হচ্ছে যে এই দেখুন, এই যে বিজেপির চরিত্র, এই যে বিজেপির মানে শুধু ফোড়ন দেওয়াটা, এটাই সব থেকে বাজে চরিত্র। এবার জিনিসটা হচ্ছে, দেখুন কালকে আমরা দেখেছি অস্ত্র নিয়ে সবাই বেরোচ্ছে। অ্যাকচুয়ালি রামনবমীটা কি? রামনবমীটা হচ্ছে লর্ড রামার জন্মদিন। জন্মদিনে কি করে? জন্মদিনে মিষ্টি দেয়, মিষ্টি বিতরণ করা উচিত, জন্মদিনে পুজো করা উচিত, জন্মদিনে শান্তি রাখা উচিত। এখানে তো মানে প্রভোকেশন করা হচ্ছে। এখন আমাদের দিদি নেত্রী, ইনি তো আরম্ভ করে দিলেন অশিক্ষিত, ইনি তো অনেক শিক্ষিত, মানে পুরো দুনিয়া থেকে বেশি শিক্ষিত। আপনি দেখুন কালকে শুভেন্দুবাবু কি বলছেন, শুভেন্দুবাবুর কথাতে একটা প্রভোকেশন ছিল। এই প্রভোকেশন কেন? আপনি রাম ভগবানকে আপনি করছেন, হিন্দুদেরকে আপনি মানে জাগৃত করার চেষ্টা করছেন, জাগৃত করছেন না, প্রভোকেশন করছেন। কারণটা হচ্ছে আপনি জিএসটি বাড়াচ্ছেন, আপনি পেট্রোলের দাম বাড়াচ্ছেন, আপনি সিলিন্ডারের দাম বাড়াচ্ছেন, আপনারা হিন্দুদের জন্য কিছু করছেন না, আর মিথ্যা কথা হিন্দু 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 বলে বলে রাজনীতি করছেন, আপনার ধর্মীয় রাজনীতি করছেন, এটা খুব খারাপ। আপনাদেরকে কিন্তু হিন্দুরা মাফ করবে না, রামও মাফ করবে না। আমরা মিছিল বের করলে তখন ওদের গায়ে কানে প্রভোকেশন লাগে। আরে আপনি কি জানেন রামের কথা? আপনি কি নবরাত্রি করেছেন? আপনি নবরাত্রি করেছেন? আপনারা মিথ্যের রামের ভক্ত আছেন। আমি নবরাত্রি করেছি, কিন্তু আপনাদের মতন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না।
কাছে আমার প্রশ্ন, এর আগে যদি প্রায় 9-10 বছর আগে ফিরে যাই, রামনবমীকে কেন্দ্র করে এই যে জাঁকজমক, এই জাঁকজমকটা কিন্তু এতটা আমরা দেখিনি। গত কয়েক বছর ধরে প্রত্যেক বছর আমরা দেখছি এই জাঁকজমকটা কোথাও বাড়ছে, এবং একই সঙ্গে এই রামনবমীকে নিয়ে গত কয়েক বছরে হিংসা, সংঘর্ষ, কারফিউ সেটাও কিন্তু আমাদের দেখতে হয়েছে। অর্থাৎ এই রাজনৈতিক বাতাবরণ যেটা, সেটা কি ক্রমশ পরিবর্তন হচ্ছে? রামচন্দ্র হলেন প্রেম, ভক্তি, শক্তি, সাহস ত্যাগ। এবং ত্যাগ এবং আরও মূল্যবোধের যে কর্তব্য, মূল্যবোধের প্রতীক। হ্যাঁ, রামনবমী হবে, কিন্তু শুধুমাত্র রামনবমী হবে না। আজকে ভারতবর্ষের সংবিধান কি বলে? ধর্মনিরপেক্ষর কথা বলে। আজকে প্রত্যেকটা জায়গায় যেমন রামনবমী হবে তেমনি মহরমের মিছিল হবে, কিন্তু শুধুমাত্র রামনবমীর জন্যে, সেই মিছিলের জন্যে আদালতে আসতে হবে, প্রত্যেকটা সভা সমাবেশ করতে আদালতের অনুমতি নিতে হবে না। কারণ গণতন্ত্রে বিরোধী দলের একটা জায়গা আছে, সেই বিরোধী দল না থাকলে গণতন্ত্র সঠিক হয় না, গণতন্ত্র সেই মূল্যবোধের দিকে যায় না। সেই জায়গাতে দেখতে হবে যে শাসক এবং বিরোধী দল দুজনই থাকবে। আজকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে থেকে বড় হয়ে যাচ্ছে না তো, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আসবো শীর্ষেন্দুদা, তবে এই রামনবমী শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক। ভয় দেখানো যাবে না, যা পারেন করতে পারেন, হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ওর গুন্ডামি বন্ধ করার জন্যই তো পুলিশকে নামতে হবে, পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আজকে চিঠি দিচ্ছি। গোটা গন্ডগোলের দায় পুলিশ, অন্য কোনো কমিউনিটি পুলিশ, মমতার পুলিশ আটকালে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। যারা হিন্দু হিন্দু করে শুধু করে, তারা হিন্দু নয় আসলে। যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসল হিন্দু। ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে। পশ্চিমবাংলায় তো জীবনে কোনোদিন অত বড় গুন্ডা আসেনি। গদাধর বাবু, অস্ত্র নিয়ে মিছিল না করার বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে, তবে শুভেন্দু অধিকারী বলছেন যে যা পারেন করতে পারেন, এবং একই সঙ্গে রানাঘাটের অনুষ্ঠানে তিনি এটাও বলেছেন যে আগুন জ্বলবে যদি পুলিশ আটকানোর চেষ্টা করে। তাহলে একটা কোথাও উত্তেজনা তো রয়েছে রামনবমীকে কেন্দ্র করে, পুলিশ প্রশাসনের কাছে কত বড় চ্যালেঞ্জ? এটা তো পুলিশের কাছে আজকে ভীষণ চ্যালেঞ্জ, এবং দেখেছেন পুলিশ ডিপ্লয়মেন্ট কীভাবে হচ্ছে, এবং আজ থেকে না, আজ থেকে কয়েকদিন আগে থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই যে রিলিজিয়ান কথাটা বলছি, বিভিন্ন আমি অ্যাপোলিটিক্যাল কথা বলছি, এই রিলিজিয়ান কথাটা এসেছে ল্যাটিন ওয়ার্ড রিলিগো থেকে। রিলিগো মানে হচ্ছে কনসাসনেস, রিলিগো মানে কনসাসনেস, প্রত্যেক ধর্মের কনসাসনেস থাকা দরকার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখন রিলিজিয়ানটা, আমাদের কনস্টিটিউশনারি রিলিজিয়ানের উনি সুন্দরভাবে বলেছেন যে আমাদের সবাইকে, সব ধর্মকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে পলিটিক্স, এই যেটাকে আমরা বলি যে আপনার রিলিগো পলিটিক্যাল যে ইভেন্টসগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে একটা মোটামুটিভাবে একটা ইনসাইটমেন্ট রয়েছে নাম্বার 1, নাম্বার 2 একটা উগ্রবোধ, এবং থার্ড যে কোয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভাজন। এবং এই তিনটে অ্যাঙ্গেল পুলিশ এবার কিন্তু খুব টাইট কর্নারে আছে। আপনারা জানেন, একটু আগে হাওড়ার কথা বলছিলেন, হাওড়া সুপার সেন্সিটিভ অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, এবং সেখানে প্রয়োজনের জন্য আপনার হাইকোর্ট পারমিশন দিয়েছে। সেখানে একটা কথা বলা হয়েছে যে আপনি কোনো মেটালিক অবজেক্ট নিয়ে যেতে পারবেন না, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। একেবারে এই নির্দেশ তো রয়েছে, এবং সবকিছুর মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করা হোক, কারণ উত্তেজনা একটা রয়েছে, তার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের কাছে নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ। আজ সকাল থেকেই রামনবমী উপলক্ষে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং শুধুমাত্র কলকাতা শহরেই ছোট বড় মিলিয়ে আজকে প্রায় 60টির কাছাকাছি মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে মধ্য হাওড়ার ছবি দেখছেন, যেখানে সজল ঘোষ মিছিলে সামিল হয়েছেন। সরাসরি কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি মধ্য হাওড়া, এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সজল ঘোষ তিনি একদম প্রথম ভাগেই রয়েছেন, এবং জয় শ্রীরাম স্লোগানও উঠছে। দেখা অরিত্রিক ছবিটা। দেখো, এই মুহূর্তে এই মিছিল খুরুট মোড় থেকে রামরাজাতলায় যে বেশ প্রাচীন রাম মন্দির রয়েছে সেখানে অবধি এসে পৌঁছেছে। রামনবমীর দিন এই যে রামরাজাতলা রাম মন্দির, সেখানে খুব স্বাভাবিকভাবেই
মানুষের ভিড় থাকে, তারা আসতে থাকেন এবং সেই মতোই কিন্তু এখানে এসছেন। এবং সজল ঘোষ, তার সঙ্গে কথা বলবো। সজল দা, তো ছেড়ে দিন, পুরো শহরটাকেই তো শৌচাগার বানিয়ে দিয়েছে। সারাদিন রামনবমী বিভিন্ন হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, মন্দিরের গেটটা আটকাবো না, বেরিয়ে এসে কথা বলছি। তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে বাকি যে মিছিলের যে ছবিটা, সজল ঘোষ এই মুহূর্তে রামরাজাতলার যে রাম মন্দির, সেটা অত্যন্ত পুরনো একটি মন্দির, সেই মন্দিরে গিয়েছেন। কিন্তু বাকি যারা মানুষ এই মিছিলের সঙ্গে এসছেন তারাও সেখানে ঢুকছেন। তার বাইরেও কিন্তু যেহেতু রামরাজাতলার এই রাম মন্দির বেশ পুরনো এবং সেখান থেকে আজকে কোনো আলাদা করে র্যালি নেই, কিন্তু আজকে রামনবমীর দিনে বিশেষ পুজোর অবশ্যই আয়োজন রয়েছে। সেটার জন্য কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে আমরা দেখছি, যারা এই মিছিলের অন্তর্গত ছিলেনও না তারাও কিন্তু অনেকে জড়ো হয়েছেন। কারণ এই প্রাচীন মন্দিরে কিন্তু রামের জন্মদিন বা অন্যান্য যে পুজো সেটা কিন্তু পালন হয়েই থাকে। বস্তুত বলা ভালো যে এই রাম মন্দিরের জন্যই এলাকার নামও রামরাজাতলা, সেটাই কিন্তু অনেক দিন ধরেই এই বিষয়টি রয়েছে। এই মুহূর্তে যে মিছিলটি এসে পৌঁছেছে সেখানে একেবারে পুরোভাগে সজল ঘোষ ছিলেন। এই মুহূর্তে তিনি মন্দিরের ভেতরে ঢুকেছেন এবং কিছুক্ষণ পর এখানে আরও যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো পালন হবে এবং সারাদিন পুজোর যে আয়োজনগুলো রয়েছে সেগুলো কিন্তু মন্দির জুড়ে চলতে থাকবে। একেবারে সারাদিন একের পর এক পুজোর আয়োজন, একই সঙ্গে প্রায় 3000 শোভাযাত্রারও ডাক দেওয়া হয়েছে। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গা থেকে আসবে। শীর্ষেন্দুদা, শহরের রাজপথে অস্ত্র হাতে মিছিলে হাঁটলে সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে পুলিশ কমিশনার আগেই জানিয়েছেন এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কিন্তু বদ্ধপরিকর। তারপরেও আমরা দেখছি অস্ত্র হাতে মিছিলের একটা হুঁশিয়ারি কিন্তু চলছেই। না, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে সত্যতা, সর্বধর্ম সমন্বয়ে অজয় অক্ষতা। সেই জায়গার থেকে ভাবতে হবে। আদালত কিন্তু বারবার বলে দিয়েছেন যে এর আগের দিনই এই মামলাতেই, এই হাওড়ার মধ্য হাওড়াতে মামলাতে বলে দেওয়া হয়েছে যে ধাতুর কোনো রকম ব্যবহার করা যাবে না, পিভিসি ব্যবহার করতে হবে, 500 জনের বেশি মিছিলে যাবেন না, মানে দুটো মিছিলে 1000 জন যাবেন। এই শর্তগুলো মেনে মিছিল অবশ্যই হবে। আর কোনো রকম কোনো গণ্ডগোল হলে প্রশাসন দেখবেন, প্রশাসন আছেন, অন্য জায়গার হন। আর গণ্ডগোলের কথা যখন তোলা হয়েছিল আদালতে, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে দুর্গাপূজায় যদি গণ্ডগোল হয় তাহলে দুর্গাপুজো কি বন্ধ করে দেবো? না, চলবে সবই। যেটা বললাম যে রামনবমীও যেমন হবে, মহরমের মিছিলও হবে। আজকে শরৎ যেমন আমার ছেলে, মা শারদা বলছেন, তেমনি আমজাদও আমার ছেলে। আর বিবেকানন্দ যেটা বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না, এই ধর্ম নিয়ে আলোচনা এই জায়গাতেই আমরা আছি। কেন? আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই জায়গা নিয়ে আলোচনা নেই। 26,000 মানুষের চাকরি চলে গেল, বেকার হয়ে গেল তারা। আজকে যে জন্যে হলো, কিসের জন্যে হলো, সেই নিয়ে কোনো আলোচনা নেই। পড়াশোনা করা কি অন্যায়? তারা কি অন্যায় কাজ করেছে? এই জিনিস নিয়ে আলোচনা নেই। সকাল থেকে সন্ধে ধর্ম ধর্ম ধর্ম, না, খালি পেটে ধর্ম হয় না। ধর্মর থেকেও কোথাও রাজনীতিটা বড় হয়ে যাচ্ছে না তো, যে প্রশ্নটা আমরা বারবার তুলছি। এবং কিছুক্ষণ আগে আমরা পুলিশের পদক্ষেপের কথা বলছিলাম, আর এই জায়গাতেই আপনাদের সামনে রাখবো কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা। তিনি যেটা বলছেন যে আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स आचे उधर के बोले जी, सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज़ करनी चाहिए, क्या क्या चीज़ कर नहीं सकते हैं, ये सबको बताया है। तो होपफुली যারা ऑर्गेनाइजर्स आचे ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেই রকম একটা অ্যাটমসফিয়ার तैयारी होगी। आर्म्स निये हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। শতরূপাদের প্রতিক্রিয়া নেব। শতরূপাদি, কুণাল ঘোষের বক্তব্য আমরা দেখেছি যে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, ঈদ সমস্তটাই শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু রামনবমীকে কেন্দ্র করে কেন এই উত্তেজনা? তার কারণ বিজেপি এটাকে রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে, এমনই অভিযোগ। অমৃতা, কুণাল ঘোষ তো অনর্গল যা ইচ্ছে তাই বলে, কিন্তু তুমি আমাকে বলো আজকে যে কজন আমাদের
অডিয়েন্স যারা দেখছে, মানে তোমাদের এত বড় অডিয়েন্সের মধ্যে কজন লোক সত্যি কথা বলতে পারবে আমাকে যে সত্যি সত্যি কি দুর্গাপুজো, কালী পুজো, দোল, আমাদের যে কোনো হিন্দু অনুষ্ঠান সত্যিই কি শান্তিপূর্ণভাবে হয়? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে নবী দিবস পালন করবে বলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হলো যে রাজ্যে, আর গত 12 বছর ধরে, 14 বছর না হলেও 12 বছর ধরে মুখ্যমন্ত্রী বলছে যে রামনবমীতে আমরা নাকি মুসলমান সেন্টিমেন্ট হার্ট করছি বলে। আজকে ঠিক কথা বলেছে শীর্ষেন্দু, 25,000 মানুষের চাকরি চলে গেছে। কে দায়ী? মুখ্যমন্ত্রী সিঙ্গুলারলি রেসপন্সিবল, এবং উনি ঈদের দিন চলে গেলেন মুসলমানদের আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে বঙ্গ বিজেপি বা বিজেপি বলুন, বিজেপি যারা অত বড় বড় কথা বলে, এই কথা হচ্ছে যে ওরা তো ওষুধের মূল্য বৃদ্ধি, ওটাতে কেন চুপচাপ আছে? মানুষের সিলিন্ডারের বৃদ্ধি একেবারে তুঙ্গে, এবং রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ কিন্তু চলছে। সব মিলিয়ে রামনবমীকে আজকে কেন্দ্র করে দিনভর একাধিক কর্মসূচি, আমাদের প্রত্যেকটি দিকে নজর থাকবে এবং পুলিশের তরফ থেকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ফিরছি এই প্রসঙ্গে আলোচনায়, একটা বিরতির পর সঙ্গে থাকবে।